আমরা একদম এক্সাক্ট 12টা বাজে লাইভ হইছি। সুন্দর টাইম। হ্যাঁ, মানুষজন মাত্র ঘুম থেকে উঠে আমার কুফা ফেসটা দেখবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি, সকাল সকাল চলে আসছি লাইভে। এখন সকালই বলবো বিকজ এখন রমজান মাস, এখন অনেকে ঘুম থেকে উঠতেছেন হয়তোবা। আমরা উঠছি অনেক সকালে, তাই না আপু? হ্যাঁ, আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি। অ্যান্ড আজকে হচ্ছে এগেইন আমার ফেভারিট একটা হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছি। এটা হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট, যেটা আমি অলওয়েজ নেই। অ্যান্ড এটা আমাকে খুব ভালো স্যুট করে। যারা আমার অনেক আগে থেকে আমাকে ফলো করেন বা আমাকে চিনেন, তারা জানতেন বা দেখছেন যে আমার হেয়ার কিন্তু একটা টাইম অনেক ফ্রিজি টাইপের ছিল, মানে যত্নের অভাবে। বাট এই ট্রিটমেন্টটা নেওয়ার পর থেকে আমার হেয়ার অনেক ম্যানেজেবল, অনেক বেশি হচ্ছে গিয়ে সুন্দর থাকে, সবসময় সিল্কি শাইনি অ্যান্ড ম্যানেজেবল থাকে। তো এই হচ্ছে আমার মানে কালারটাও কিন্তু এখন ভালো লাগতেছে না, অনেক প্রমিনেন্ট লাগতেছে। হ্যাঁ, সো এটা আসলে এখনো ওয়াশ করা হয়নি, এটা কালকে ওয়াশ করা হবে না, 24 আওয়ার্স। সো আমরা এটা 24 ঘন্টা পরে হচ্ছে ওয়াশ করবো। এখন আপাতত হেয়ারে মেডিসিন অ্যাপ্লাই করা আছে। সো এইটা এখনকার রেজাল্ট। আফটার ওয়াশ তোমরা তো দেখতেই পারবা, আফটার ওয়াশ হেয়ারটা আরো বাউন্সি, আরো ভলিউম চলে আসবে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের আপু এই ট্রিটমেন্টের প্রাইসটা বলে দাও, এটা কত থেকে স্টার্টিং? স্টার্টিং প্রাইস হচ্ছে 3.5 থেকে। হেয়ারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যাদের কালার হেয়ার আছে, যারা হচ্ছে ভাবছেন কোন ট্রিটমেন্টটা নেবেন, অনেকে আছেন রিবন্ডিং করান, অনেকে হচ্ছে শাইন বন্ড করান। আমি প্রেফার করবো যে আপনি বোটক্স ট্রিটমেন্টে যান। আপনাদের যদি কার্লি হেয়ার আছে, আনম্যানেজেবল থাকে সবসময়, ফর দেম আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে একটা এমন ট্রিটমেন্ট নিবেন যেমন বোটক্স হেয়ার ট্রিটমেন্ট আছে, ব্রাজিলিয়ান বোটক্স, রাইট? এটা হচ্ছে ব্রাজিলিয়ান বোটক্স, যেটা আপনার মানে হেয়ারটাকে ম্যানেজেবল রাখবে, ফ্রিজিনেস কমাবে এন্ড সফট করবে। ইটস নট লাইক যে আপনার চুল রিবন্ডিং এর মতো একদম ঝাড়ুর মতন সোজা সোজা হয়ে থাকবে। হ্যাঁ, আপনার হেয়ার যদি কার্লি হয়ে থাকে, সেক্ষেত্রে বোটক্স মানে বোটক্স ট্রিটমেন্টটা নিলে আপনার হেয়ারটা কিছুটা স্ট্রেট হবে, মানে রিপেয়ার হবে, এন্ড খুব বেশি সোজা হবে না। যারা রিবন্ডিং করে যেমন চুলটাকে পাফি করে ফেলছে, কালার করে চুলটাকে ড্যামেজ করে ফেলছে, তাদের জন্য মাস্ট বি এই ট্রিটমেন্টটা। আচ্ছা, আর আমাদের আপুর পেজটা কিন্তু হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। আমি আরেকটা কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমি একটু সিক। আমার আপুর কাছেই যাওয়ার কথা ছিল, বাট আমি নিজের যেতে পারি নাই। না গিয়ে হচ্ছে গিয়ে আমি আপুকে বাসায় নিয়ে আসছি, মানে আপুকে রিকোয়েস্ট করে আমি বাসায় ডেকে আনছি যে আপু তুমি এসে আমাকে করে দাও, বিকজ এখন না হলে কখন করব, কারণ সামনে ঈদ চলে আসতেছে অলমোস্ট। সো আপু হচ্ছে গিয়ে, আপুকে অনেক থ্যাঙ্কস যে আমার বাসায় আসে। আপু কিন্তু হোম সার্ভিস কাউকে দেয় না, এটা জাস্ট আমি আমার লাইভে মেনশন করছি। এর জন্য হইছে, কারণ অনেকই সিক, যা আপনারা সবাই জানেন, রেগুলার ও বলতেছে ওটা অনেক ঠান্ডা লাগছে। এবার ওর কথাতেও বোঝা যাচ্ছে যে অনেক অনেক সিক, এই জন্য ওর জন্য আসা আর কি ওর বাসায়। তো এই কি কাজ করছে যে তুমি কোথায় আছো বলে দাও, কোথায় আছো? কে অনেক কি কমেন্ট করতেছে কোথায় আছো তোমাকে? না না, তোমার জন্য। আমি কোথায় তুমি এই ট্রিটমেন্টটা নিচ্ছ? আচ্ছা, আমি আমার বাসা থেকে নিচ্ছি, বাট তোমরা যারা নিতে চাও তাদেরকে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের আপুর অ্যাড্রেসটা হচ্ছে সামিরাজ মেকওভার এন্ড হেয়ার স্টুডিও। এটার অ্যাড্রেসটা হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন ব্লক বি, রোড নাম্বার 2 এন্ড হাউস নাম্বার হচ্ছে 192। এটা হাজি জাহাঙ্গীর টাওয়ারের লিফটের 5-এ, এবং এটা আমি ক্যাপশনে অ্যাড করে দিয়েছি। আমি ফোন নাম্বারটা দিয়ে দিব আপুর, সো দ্যাট তোমরা মানে কন্ট্যাক্ট করে নিতে পারো আপুর সাথে। তোমরা হেয়ার কালার থেকে শুরু করে হেয়ারের ট্রিটমেন্ট এন্ড অলসো মেকওভার সার্ভিসেস কিন্তু নিতে পারেন। আপু সি হার হেয়ার, মানে মাশাআল্লাহ, আপুকে যেটা নিজে কালার করছো না, অনেক লম্বা। মানে আমি জাস্ট আসার পর থেকে আপুর চুলি দেখতেছি, এত সুন্দর হেয়ার এন্ড কালারটা ইজ সো বিউটিফুল। যারা আমার মতো হেয়ার কালারও চাও, তারাও কিন্তু আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আপুর হেয়ার কালারের প্রাইসও অনেক রিজনেবল এবং তোমাদের বাজেটের মধ্যে। আমাদের এখানে অনেক সার্ভিস আছে, আর আমরা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিচ্ছি ঈদের জন্য। তো আপনারা আমার পেজটাতে ভিজিট করবেন। এন্ড বলো, তুমি কি বলবা? হ্যাঁ, ভিজিট করবেন অবশ্যই, এবং হচ্ছে গিয়ে আমাদের আপুর পেজটা অবশ্যই লাইক ফলো করবেন। যারা ট্রিটমেন্ট নিতে চান তাদের জন্য বলবো। দাঁড়াও একটা সেকেন্ড, ব্যান করে দিই। ওকে, আমার হেয়ার কালারটা আপু এটা তুমি করতে পারবে না? হ্যাঁ পারবো তো। এটা কি কালার বলে দাও? এটা ব্রাউন কালার, এটা হচ্ছে লাইট ব্রাউন, লাইট ব্রাউন হানি ব্রাউন, যেটাই বলো না কেন। আমার তো হানি ব্রাউন। সব টাইপস এর কালার আমরা করে থাকি, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের উপর। আমার ট্রিটমেন্ট কিন্তু ডান, বাট এটা স্টিল এটা ওয়াশ করা হয়নি। এটা কালকে ওয়াশ করার পরে ফুল রেজাল্টটা তোমরা বুঝতে পারবে, দেখতে পারতেছো এটা হচ্ছে অলরেডি। একটা পার্মানেন্ট একটা
পাবে। এটা তো তুমি আগেও করেছো। অনেক করেছি আমি এটা, এটাই। এটাই নেওয়া হয়। যারা অলওয়েজ আস্ক করে আপু তুমি হেয়ারে কি ট্রিটমেন্ট নাও, দিস ইজ দ্য ট্রিটমেন্ট যেটা আমি সবসময় নিয়ে আসতেছি এবং এটা আমাকে ভালো স্যুট করে। আমার মনে হয় যে এটা খুবই ভালো স্যুট করে আমাকে, মানে আমি এই আর ট্রিটমেন্টটা নেওয়ার পর থেকে হেয়ারটা একদম স্ট্রেট হয়ে গেছে, করতে করতে হেয়ারটা মনে হয় যে তুমি রিবন্ডিং করে রাখছো। হ্যাঁ এরকম লাগে আমার। স্টেজের যে কাজগুলো ওগুলো করছো, বাট না, তোমার এটা চুল রিয়েল চুল হয়ে গেছে। এখন বোটক্সটা নিতে নিতে এটা একটা আমার হেয়ারে কিন্তু তোমরা এতদিন যেটা দেখছো ওখানে কিন্তু কোনো ট্রিটমেন্ট ছিল না, মানে এই ট্রিটমেন্টটা তুমি নিতে নিতে যদি তোমাকে একবার স্যুট করে যায়, এটা নিতে নিতে দেখা যায় কি হেয়ারটা আস্তে আস্তে অনেক রিপেয়ার হয়, বাট তোমার এটা মেনটেন করতে হবে। খুব বেশি বোঝা যাচ্ছে না, কালারটা হাইলাইট করতে চাই বাট ফ্যামিলি রেস্ট্রিকশন আছে, একটা ন্যাচারাল হাইলাইট করব বেস্ট হবে। প্রিয়া আপু হ্যাঁ অবশ্যই ন্যাচারাল টাইপের করতে পারো, লাইক আমার যে হেয়ারটা, আমার যে হেয়ারের কালারটা এটা তুমি আরেকটু লাইট লাইট করে করতে পারো। আমার কালারটা কিন্তু খুব ন্যাচারাল লাগে। এখন তো আপাতত চুলগুলো একটু ভেজা ভেজা লাগছে, বাট যখন এটা ফুললি ফুললি আমি যখন ওয়াশ করে আসি বা আমার ভিডিওস গুলো যারা দেখো দেখবা আমার হেয়ারটা কিন্তু হঠাৎ করে দেখলে মনে হয় কালো চুল, মানে খুব ন্যাচারাল লাগছে কালারটা। হ্যাঁ আমার এই ধরনের আপু যে কালারটা করেছে, এই ধরনের কালার করার মানে আমার করেছিলাম, আমার ফিল হয় যে আমাকে মানে না, মানে আমার ফেসের সাথে পার্সোনালিটির সাথে আসলে যায় না, এরকম লাগে আমার, বাট ইচ্ছা আছে। সুন্দর তোমার হেয়ারে মানিয়েছে। হ্যাঁ এই কালারটা আমাকে খুব মানাইছে। আমি খুব বেশি বোল্ড কালার করি না, একটু ন্যাচারাল ন্যাচারাল, যে তোমার মতন আমাকে সবাই বকা দেয় আমার বাসায়, হ্যাঁ কি করছিস চুলগুলা এরকম কালার কোত্থেকে করেছি না, আপুর কাছেই পাবেন আপু কালার, আপুর কাছে মানে আপুর কালার এখানে আপু তুমি একটু সামনে আসো। চুলের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে দিয়ে দাও তোমার চুল, নিয়ে যাও এখানে রাখো, এটা আমার চুল, অনেক সুন্দর চুলগুলো। মানে আমি আসছে পর থেকে যে আপু তুমি কিভাবে চুল বড় করছো, কিভাবে চুল, আমাদের দেখা হয় প্রতিদিনই বাট আমরা ওইভাবে করে আসলে মানে নোটিস করি নাই। আজকে কালার করে আসছে তো মনে হচ্ছে আরো সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ আপু তোমাকে সবসময় সুন্দর, এখন সুন্দর লাগতেছে না, ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে, উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এই ট্রিটমেন্ট নিতে বসে গেছি। এন্ড আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর মানে যাই নাই আপুর কাছে। আপু কিন্তু তোমাদেরকে বারবার বলতেছি আমাকে বাসায় এসে সার্ভিস দিছে, আপু হোম সার্ভিস দেয় না বিকজ আপুর 2টা বাবু আছে, সো দ্যাট আপু আসলে পসিবল হবে না। তোমরা যারা করতে চাও আপুর সাথে বুকিং করে কেরানীগঞ্জ থেকে করে আসতে পারো, এটা খুব কম সময় লাগে, মানে এমন না যে অনেক বেশি সময় লাগে। পিছনের আপুর হেয়ার তো সে হ্যাঁ উনি এক্সপার্ট, তো ওনার হেয়ার সুন্দর হবে না বলো? আপু তুমি কি খাও, তোমার খাবার দাবারের রুটিন বলো হেয়ার বড় করার জন্য। আমার চুল তো পাতলা হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। একটু যত্ন নিতে হবে। আর ট্রিটমেন্ট গুলো স্পা আমাদের হেয়ারে, আসল কথা হচ্ছে যে আমরা হেয়ারের যত্ন কিন্তু খুব কমই নেই। ধরো ফেসটা একটু বাজে দেখা যায়, ফেস কেয়ার শুরু করে দিই, বাট হেয়ারের যত্ন নেওয়া হয় না। মাস্ট বি আমরা হেয়ারের যত্ন নিব, হেয়ারটাকে কেয়ার করব, তাহলে ভালো একটা চুল। হ্যাঁ হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট এন্ড রিবন্ডিং, স্টেডের সব কাজ আমাদের এখানে করানো হয়। তারপর বোটক্স, হেয়ার কালার, ওয়াশের পরে এত ভালো একটা রেজাল্ট আসে না, অনেক ভালো। তুমি আবার যখন লাইভে যাবো না তো দেখবি যেটার যে একটা বেনিফিটটা কি, আর এটা তুমি নিজেই বুঝতে পারবে। আর এইটা না, এই মেডিসিনটা হচ্ছে তোমার যেটা ইউজ করা হয় এটা একটা হেয়ারের ট্রিটমেন্টের মতো কাজ করে। এটা হেয়ার ফল কমায়, হেয়ার ম্যানেজেবল করে, রিপেয়ার করে, দেন হচ্ছে তোমার স্প্লিট এন্ডস যদি থাকে সেটা রিপেয়ার করে। আমার কিন্তু প্রচুর স্প্লিট এন্ডস ছিল, যদিও আমি চুলটাকে একটু ছাঁটাই নিছি, ছাঁটাই নিয়ে তারপর ট্রিটমেন্টটা নিছি। এখন যদি মনে করো এটা প্রপার্টি মানে প্রপার কেয়ারে আমি রাখি, এটা ঠিক থাকবে। আমার চুলের একটাই প্রবলেম, সেটা হচ্ছে মানে আপাতত একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমার চুল ফেটে যায়, মানে নিচের অংশ থেকে ফেটে যায়। এটা হচ্ছে গিয়ে তোমার, এটা তো অনেকটা রিপেয়ার করে, এটা অনেক রিপেয়ার করে। আর মাস্ট বি যাদের কালার চুল, রিবন্ডিং চুল, তাদের জন্য মাস্ট বি বোটক্স ট্রিটমেন্ট একদম ভালো। চুলগুলো দেখাই দিই, আমি বাসার জামা কাপড় পরে লাইভ হয়ে গেছি আজকে তোমাদের সামনে, ঘুম থেকে উঠেই বসে গেছি ট্রিটমেন্ট। অনেক সুন্দর লাগছে, অনেক, আর একদম চুলটা একদম শাইন দিতেছে। এটা ওয়াশ করলে তোমরা সবাই বলবা অনেক সুন্দর। বোটক্স ট্রিটমেন্ট, বোটক্সটা কতদিন পর পর নিতে হয়? তোমার চুল যদি স্ট্রেইট হয়, হ্যাঁ তোমার চুল যদি একদম স্ট্রেইট হয় মানে ন্যাচারাল স্ট্রেইট, সেই ক্ষেত্রে তুমি 8 মাস 9 মাস পর্যন্ত, মানে 8 মাস 9 মাস বেশিও যায়, বাট আমি প্রেফার করি তুমি যদি করো মানে 6-7 মাস পর পরই করা ভালো এটা, এই ট্রিটমেন্টটা। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার চুল যদি কার্লি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমার মানে 4 মাস 3 মাস 4 মাস পর পরই নেওয়া উচিত। তুমি যদি চাও যে না আমি চুলটাকে ম্যানেজেবল করে ফেলতে চাচ্ছি, আমার চুল প্রচন্ড আপু, আমিও তো আমি এই যে দেখো কি পরছি, পুরা কমফি আউটফিটে আছি আপাতত, মানে ঘুম থেকে উঠছি যেভাবে। আপু হেয়ারে হিট প্রোটেক্ট
কালেকশন স্প্রে বলো প্লিজ। আমি তো আর বাংলাদেশে যেতে পারবো না। প্রীতিপাড়া হেয়ারে ট্রেসেমি নিতে পারো না? ট্রেসেমি ইজ বেটার। তো চুল কত লম্বা, আবার চোখ লেগে যাবে। স্টেজ এই সিরামগুলো ইউজ করতে স্ট্রেক্সের সিরামগুলো ইউজ করতে পারো। এগুলো অনেক ভালো, অনেক ভালো। এটা আমি ইউজ করি। এটা আমিও এটা খুবই জোস। এটা অনেক ভালো। সো আমাদের ট্রিটমেন্টের প্রাইস শুরু হচ্ছে 3000 টাকা থেকে। তোমার হেয়ার লেন্থের উপর ডিপেন্ড করবে। 7K পর্যন্ত আছে আমাদের প্রাইস। ডিসকাউন্ট চলছে। আপাতত 30% লো ডিসকাউন্ট বাজেট আছে। থেকে শুরু করছি একদম। যেমন যারা পুরান ঢাকার আশেপাশে আছো, কেরানীগঞ্জের আপু আমাদের অনেক আছে, অনেকে আমাকে চিনে। আপনারা ভালো একটা প্লেস খুঁজতেছেন যে কোথা থেকে করবেন, আমি সামির আপুকে সাজেস্ট করব। আপুকে আমি অনেক দিন আগে থেকে চিনি পার্সোনালি। আপুর হেয়ার সার্ভিস অনেক জোস। আপুর চুল দেখে তোমরা বুঝতেছো, মানে এত কালার করা বাট এত সফট, এটা এত ম্যানেজেবল। মানে প্রপার ট্রিটমেন্টে রাখলে সবার চুলই সুন্দর হয়। আমরা কি করি, ফেসটাকে প্রচুর কেয়ার করি, বাট হেয়ার কেয়ারে আমরা একদম গাফিলতি করে ফেলি, কিছুই করি না, মানে একদম ছেড়ে দিই। মনে করে পরেই তো যাচ্ছে, কি হবে, এরকম টাইপের। কিন্তু না, দেখবা যে চুলের মানে ফেসের চেয়ে আমার মনে হয় কি চুলের যতটা বেশি, কারণ না থাকলে চুলের সাথে কোনো যে দেখো আমার এই জায়গায় এখন কেমন টাকু টাকু লাগছে। না না, তুমি অলওয়েজ সুন্দর, কিউট, এগুলো বলো না। এটা ওয়াশ করলে তারপরে যে দেখো এখনো মেডিসিন গুলো আছে। সো এখনো হচ্ছে আমার চুলটা আমি এরকম একটু ফ্লাফি ফ্লাফি করে রাখি, ওইটা পারতেছি না। হয়ে যাবে। আমার চার্জ কত না কি লিখছে, ঘুম চোখে দেখি না। আরে আচ্ছা, আমার মতো লেন্থ যাদের আপু, এটার প্রাইসটা কত আসবে বলে দাও। এটা ধরো 4 4.5। ও ওয়াও, মাত্র 4 4.5। জি। আর এটা কিন্তু একদম মানে স্মুথ, একদম শাইন দিবে। হ্যাঁ, আর যে মেডিসিনটা ইউজ করা হয় এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি। যেই শাইনটা তুমি দেখছো এটা থাকবে কিন্তু। হ্যাঁ, এটা আরো বাড়বে ওয়াশ করার পরে। এটা আমাদের পেজে ভিজিট করলে বুঝতে পারবে, র ভিডিও আমি পোস্ট করে দিয়েছি এই বোটক্সে ওয়াশ করার পর। আর কালকে কিভাবে আসি বলো? তুমি ওয়াশ করে সমস্যা নেই, আমি ওয়াশ করে তারপরে ভিডিও করে তোমাকে দিব। অনেকটা আমার জন্য বুঝই তো, আর কি বলবো, শুধুমাত্র তোমার জন্য আমার এখানে আসা, আর কিছু। অনেক দূর থেকে আসছে আমার বাসা, আমার বাসা মানে এই পার আর ওই পার, পুরা এই পার আর ওই পার, মানে অনেক দূরে। সো আপু যে আসছে, আমি মানে এই জন্য অনেক বেশি থ্যাঙ্কস আপুকে যে আপু তুমি আসছো আমার বাসায়। আপু না, বাসায় না, আপনি যেহেতু কেরানীগঞ্জে থাকেন, আপুর স্টুডিওতে চলে যাবেন, কারণ কেরানীগঞ্জে আপনার বাসা। আমি বারবার বলছি আপু যাবে না, আমাদের কিন্তু হোম সার্ভিস अवेलेबल না। আমরা আগেই বলতেছি, শুধুমাত্র মাহির জন্য এটা করা হয়েছে, আদারওয়াইজ আমরা কোথাও কোনো সার্ভিস দেই না। এটা আমাদের স্টুডিও এসে নিতে হবে। হ্যাঁ, আপুদের স্টুডিও অ্যাড্রেসে ক্যাপশনে অ্যাড করা আছে, আমি নাম্বার অ্যাড করে দিব। আজকে তাহলে আমরা লাইভটা ক্লোজ করি, এন্ড এটার রেজাল্টটা আমি আপনাদেরকে কালকে ইনশাআল্লাহ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।